আমাদের যারা সমন্বয়ক আছে তারাই কিন্তু আমাদের যে রেভলিউশন সেটাকে তারা বিনষ্ট করছে, যেটি তাদের ভাষায় রেভলিউশন, যেটাকে আমি অ্যাকচুয়ালি রেভলিউশন বলি না। এখন তারা কিভাবে এই রেভলিউশনটাকে নষ্ট করছে সেটা অ্যাকচুয়ালি আপনাদেরকে এক্সপ্লেন করে আমার বলতে হবে। দেখেন, প্রথমত হচ্ছে যে ডক্টর ইউনূসের পরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী যিনি রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল, এবং তিনি এই যে তথাকথিত যে রেভলিউশন আছে সেটাকে নষ্ট করছে। কিভাবে করছে দেখেন, ইম্পর্টেন্ট যে স্টেটগুলো, যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি যে সমস্ত মানুষ বিপ্লবী আছে, যারা প্রকৃতপক্ষে দেশের জন্য কাজ করে যাচ্ছে, তাদেরকে না বসিয়ে বসানো হচ্ছে এমন এমন ব্যক্তিকে যারা গত 16 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে ন্যূনতম আওয়াজ করতে পারেনি। এবং যখন সবচেয়ে ভয়াবহ দিন 5ই আগস্টের আগে জুলাইয়ের অভ্যুত্থানে ছিল, সে জুলাইয়ের অভ্যুত্থানে তারা ন্যূনতম একটা স্ট্যাটাস দিতে পারেনি, সেরকম ব্যক্তিগুলোকে যখন বিভিন্ন ইম্পর্টেন্ট স্টেটে বসানো হয়, তখন অ্যাকচুয়ালি এই যে তথাকথিত যে রেভলিউশন সেটা কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হয় এবং হচ্ছে। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের যে সমস্ত সমন্বয়ক যারা আছে, হাসনাত আবদুল্লাহ আছে, তারপরে সার্জিস আলম আছে, আর অনেকে আছে, তারা সকলের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু ডক্টর আসিফ নজরুল যে একমাত্র মূল হোতা, তার বিরুদ্ধে কিন্তু তারা ন্যূনতম একটা স্ট্যাটাস পর্যন্ত দেয়নি এবং কথা বলা তো দূরের কথা। তাহলে অ্যাকচুয়ালি তাদের হাত ধরেই তো বাংলাদেশটা নষ্ট হচ্ছে, কারণ তাদের সমর্থনেই কিন্তু ডক্টর আসিফ নজরুল তিনি এত গুরুত্বপূর্ণ একটা পদে কিন্তু বসতে পেরেছেন। এবং এই পদে বসে তারা তিনি কি করছেন, যে সমস্ত জায়গাগুলো খালি আছে সেই জায়গাগুলোতে যে সমস্ত আওয়ামী লীগের লোক আছে, যারা গত 16 বছরে সব রকম অবৈধ কাজ করেছে এবং তাদের এভিডেন্স সহকারে আছে, তাদেরকে সেই জায়গাগুলোতে বসিয়েছে কে? এটা হচ্ছে আসিফ নজরুল। কিন্তু তার বিরুদ্ধে ন্যূনতম একটা স্ট্যাটাস না দিয়ে যখন এরা বলে যে আমাদের বিপ্লবটা নষ্ট হচ্ছে, আমাদের বিপ্লবী সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য এটা হচ্ছে সেটা হচ্ছে, তখন হাসি পায়। কারণ আপনাদের সমর্থনে, আপনাদের ম্যান্ডেটে এই আসিফ নজরুল তিনি এই জায়গাটা বসে এরকম কুকাজ করতেছে, আর আপনারা তার বিরুদ্ধে একটা কথাও আপনারা বলতে পারছেন না। তাহলে রেভলিউশনটা কাকে নষ্ট করছে, কারা নষ্ট করছে? এগুলো তো আপনারা করছেন। সো সেটা বুঝে শুনে আপনাদেরকে পা ফেলতে হবে। এবং আমি সর্বশেষ যেটা এক্সপ্লেন করব সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেটা হয়েছে, এটা জাস্ট এটাকে গণ অভ্যুত্থান বলা যায়, এটাকে বিপ্লব বলা যায় না। কারণ বিপ্লব বলতে আমরা যেটা অ্যাকচুয়ালি বুঝি সেটি হচ্ছে যে একটা দেশ থেকে যখন বিপ্লব হয় তখন আগের যে সংস্কৃতিটা থাকে, অর্থাৎ যেটা যৌক্তিগত না, টোটাল যে সংস্কৃতি সেটা কিন্তু চেঞ্জ হয়। যেমন রুশ বিপ্লব বলেন, যখন রুশ বিপ্লব হয় এর আগে যারা ছিল তাদের সব সংস্কৃতি তারা বদলিয়ে ফেলেন এবং নতুন করে তারা কিন্তু সেই দেশটাকে সাজান। কিন্তু আমরা বাংলাদেশকে দেখেছি যে আমাদের যে আন্দোলনটা ছিল যে কনস্টিটিউশনের বিরুদ্ধে, এগেনস্টে, সেই গণ অভ্যুত্থানের পরে আমাদের টোটাল রাষ্ট্রের সমস্ত সিস্টেমকে সেই কনস্টিটিউশনের ভিতরে ঢুকিয়ে ফেলানো হয়েছে। তাহলে এটাকে আমি রেভলিউশন কোনোভাবেই বলতে পারি না, এটাকে জাস্ট একটা গণ অভ্যুত্থান বলা যায়। তো সর্বশেষ বলবো যে ডক্টর আসিফ নজরুল তিনি এই তথাকথিত যে বিপ্লব বলা হচ্ছে এটাকে তিনি নষ্ট করছেন। সুতরাং সমন্বয়কদেরকে বলবো যে অন্যরা কি করছে না করছে সেটা বাদ দিয়ে আগে যদি ডক্টর আসিফ নজরুলকে যদি আপনারা ঠিক করতে পারেন, তাহলে গোটা বাংলাদেশ ঠিক হয়ে যেতে বাধ্য, এটা গ্যারান্টি 99%. So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.